আসসালামু আলাইকুম। আমাদের আজকের লাভ ক্ষতির ব্যতিক্রমী ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই আমাকে একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার লেখা। আমরা 2 মিনিটের ভিতরে আমাদের ক্লাস শুরু করব। যদি আমার কথা স্পষ্ট শুনে থাকেন, বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার লেখা। আমরা 2 মিনিটের ভিতরে ইনশাল্লাহ ক্লাস শুরু করব। আচ্ছা, তাহলে আমরা যেহেতু সবাই ক্লিয়ার লিখতেছেন তাহলে আমি ক্লাসটা শুরু করতেছি। আজকের ক্লাস হচ্ছে লাভ ক্ষতি এবং আজকে হচ্ছে আমাদের রাহাত জব ম্যাথে 2022 সালের বছরের প্রথম ক্লাস। প্রথম ক্লাসটাই আমরা নিচ্ছি লাভ ক্ষতির উপর। মানে কি, মানেটা হচ্ছে এই গ্রুপের সাথে আপনার থাকলে কি লাভ হয় না ক্ষতি হয়, এই সিদ্ধান্তটা আপনি আজকেই নেবেন। আজকের ক্লাস করে আপনার যদি মনে হয় এই গ্রুপে ক্লাস করলে আমার লাভ হয় তাহলে সারা বছর এই গ্রুপের সাথে থাকবেন। যদি আজকের ক্লাস করে মনে হয় আপনার ক্ষতি হয়, মানে আপনার সময় নষ্ট হয়, তাহলে এই গ্রুপের সাথে আর কন্টিনিউ করবেন না। এর জন্য বছরের প্রথম দিনের ক্লাসটা আমি নিচ্ছি লাভ ক্ষতির উপর। তাহলে আমি ক্লাসটা শুরু করি। ক্লাসের পর আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব এই গ্রুপের সাথে থাকলে কি ভবিষ্যতে লাভ হবে নাকি ক্ষতি হবে। তাহলে আমি ক্লাস শুরু করি। সবার প্রতি একটা অনুরোধ থাকবে, আপনার পরিচিতদের একটু মেনশন করুন কমেন্টসে, তারাও ক্লাসটা করতে পারে। আর আপনার ফেসবুক আইডি দিয়ে ক্লাসটা একটু শেয়ার করে দেন যাতে অনেক বেশি স্টুডেন্ট ক্লাস করতে পারে। অনেক বেশি ক্লাস করে এই বছর অনেক ফ্রি ক্লাস পাবেন। কথা বুঝছেন? আচ্ছা, আমি তাহলে পড়ানো শুরু করব। সবাই একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো বোঝা শুরু করবেন। আমি যেই টাইপটা পড়াবো, টাইপ 1, এটা যদি আপনি বোঝেন লাভ ক্ষতির অন্তত 1/3 অংশ শেষ, মানে 1/3 ম্যাথ একটা টাইপ পারলেই পারবেন, যেগুলো আপনারা অনেক হাবিজাবি সূত্র দিয়ে শিখছেন। এর জন্য 30 মিনিট আমার সাথে খুব মনোযোগ সহকারে অ্যাটেন্ড করেন। কোনো হাবিজাবি সূত্র টুত্র কিচ্ছু লাগবে না, কোনো কিছু লেখাও লাগবে না। তাহলে আমরা বিসমিল্লাহ করলাম। টাইপ 1। আচ্ছা, প্রথম কথা হচ্ছে লাভ ক্ষতিতে দুইটা জিনিস নিয়ে আমরা আলোচনা করি। একটা হচ্ছে ক্রয় মূল্য আর একটা হচ্ছে বিক্রয় মূল্য। আপনি যখনই আমরা টাইপ 1 এর ম্যাথ করব, আমরা ক্রয় মূল্য মানেই জানবো 100%। ক্রয় মূল্য মানেই কি 100%। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন আপনার এমন হতে পারে 25% লাভে অথবা 25% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে কত। যদি আমার ক্রয় মূল্য 100% হয়, এবার যে কোনো একটা যদি পার্সেন্টেজ লাভ বলে, যেমন কি 25% যদি লাভ বলে, তাহলে বিক্রয় মূল্য হবে 75%। এতটুকু জিনিসটা আমরা সবাই জানি। এই কনসেপ্টের উপরে আমরা টাইপ 1-এর সবগুলা টেস্ট করবো। টাইপ 1-এর মধ্যে 6টা টেস্ট। আচ্ছা, তাহলে ক্রয় মূল্য হচ্ছে আমার 100%, 25% লাভে বিক্রয় মূল্য হবে কত 125%, 25% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে কত 75%। তাহলে আমরা একটু বিসমিল্লাহ করি। সবাই খুব মনোযোগ সহকারে আমার সাথে আগামী 30 মিনিট থাকেন, দেখেন নতুন কিছু শিখতে পারেন কিনা। প্রথমে আমরা শুরু করব কেস 1। কেস 1-এর এক্সাম্পল 1। কেস 1-এর এক্সাম্পল 1 কি বলছে? একটা জিনিস 560 টাকায় বিক্রি করায় খুব মনোযোগ সহকারে একটা বোঝার চেষ্টা করেন। কি বলতে দেখেন, একটা জিনিস 560 টাকায় বিক্রি করায়, 560 টাকায় বিক্রি করায়। আচ্ছা, তার মানে বিক্রয় মূল্য কত? 560। একটা জিনিস 560 টাকায় বিক্রি করায় 12% লাভ হলো। আচ্ছা, 12% লাভ হয়েছে। আচ্ছা, বিষয়টা বোঝেন। আমি আপনারা বলছি কি ক্রয় মূল্য মানে কি 100%। বুঝেন বিষয়টা।
ক্রয় মূল্য মানে কি 100%। তাহলে আমি যদি 12% লাভে বিক্রি করি, 12% লাভে যদি বিক্রি করি, তাহলে বিক্রয় মূল্য কত? 112%। বেসিকটা বোঝেন, এগুলো কিছুই লেখা লাগবে না যদি বেসিকটা ধরতে পারে। আমি বলছি 560 টাকায় বিক্রি করে, তার মানে আমার বিক্রয় মূল্য কত? 560। আচ্ছা, 12% লাভ হয়েছে, তাহলে ক্রয় মূল্য মানে কি? তাহলে 100%। তাহলে আপনার যদি 12% লাভে বিক্রি করেন, তাহলে বিক্রয় মূল্য হবে কত? 112%। তাহলে এই বিক্রয় মূল্য হচ্ছে 112%, আর এই বিক্রয় মূল্য হচ্ছে 560। তাহলে আপনি প্রশ্ন মতে এটা লিখতে পারেন 112% সমান সমান 560। এইটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য। তাহলে 112% সমান সমান কি আমরা 560 লিখতে পারি? এই জিনিসগুলো পরীক্ষায় কিছুই লেখা লাগবে না, আমি বোঝানোর জন্য বুঝাচ্ছি। তাহলে বিক্রয় মূল্য পাচ্ছি কত? 112%, আর এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে কত? 560। তাহলে 112% সমান সমান কি 560। তাহলে 1% সমান সমান কত? 560 ডিভাইডেড বাই 112। এই বন্ধু ঠিক আছে। এইবার আসেন চাইছে কি? চাইছে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত? আচ্ছা, আপনার আমি বলছি কি ক্রয় মূল্য মানে কি 100% না? তাহলে ক্রয় মূল্য চাইছে মানে কি 100%-এর ভ্যালুটা চাইছে না? তাহলে 100% সমান সমান কত? 560 ইন্টু 100 ডিভাইডেড বাই 112। তাহলে এটা যদি কাটাকাটি করি 5, দ্যাট মিনস হচ্ছে 500 টাকা। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে থিমটা কি হইলো? আপনার বিক্রয় মূল্য দেওয়া আছে 560 টাকা, আর 12% লাভে বিক্রি করছেন, তাহলে বিক্রয় মূল্য কত? 112%। তাহলে 112% সমান সমান 560। এইটা দ্বারা করানোটাই হচ্ছে মূল খেলা লাভ ক্ষতির। তাহলে এখান থেকে 1% বের করলাম। চাইছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে কি 100%। তাহলে 100% কত? 500 টাকা। তার মানে ক্রয় মূল্য কত? 500 টাকা। সবাই কি বেসিকটা বুঝছেন? যদি বুঝে থাকেন একটু লেখেন তো এক্সাম্পল 1 ডান। যদি বেসিকটা বুঝে থাকেন সবাই একটু লেখেন এক্সাম্পল 1 ডান। অনেকগুলো ম্যাথ করাবো এই কনসেপ্টের, ক্লিয়ার হয়ে যাবে ঠান্ডা মাথায় যদি পুরো টাইপটা করেন। এক্সাম্পল 1 কি বুঝছেন? একটু কমেন্টস করেন তো সবাই। আচ্ছা, এক্সাম্পল 1 ডান লিখতে থাকে ততক্ষণ আমি আরেকটা প্রশ্ন লিখি। এবার আসেন কেস 4 এর এক্সাম্পল নাম্বার 4। আমরা সবকিছু ভাইয়া এই একটা কনসেপ্ট দিয়ে করব, একটু মনোযোগ দেন। 6টা কেসই আপনি পারবেন, সব এই কনসেপ্ট। 4 নম্বর এক্সাম্পলে কি বলছে? আচ্ছা, যারা বুঝছেন এবার আসেন 4 নম্বর। আমি পাশে যে জিনিসগুলো লিখতেছি এগুলো হচ্ছে বোঝানোর জন্য লিখতেছি, কিছুক্ষণ পর আপনাদের এগুলো লেখাই লাগবে না, আপনারা সরাসরি প্রশ্ন মতো লিখে পার্সেন্টেজটা দিতে পারবেন। আচ্ছা, কোশ্চেন বলছে কি 400 টাকায় ক্রয় করে, 400 টাকায় ক্রয় করে, তার মানে ক্রয় মূল্য কত ভাইয়া? 400। 400 টাকায় ক্রয় করে, তাহলে ক্রয় মূল্য কত? 400। 20% ক্ষতিতে, 20% ক্ষতিতে। আচ্ছা, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 80%। এই না বিষয়টা বুঝছেন? 400 টাকায় ক্রয় করে 20% ক্ষতিতে বিক্রয় করা হলো, তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 80%। কারণ আমরা শিখছি কি ক্রয় মূল্য মানে কি অলওয়েজ 100%। এই বন্ধু ঠিক আছে? আচ্ছা, তাহলে বিষয়টা দেখেন ভাই, 400 টাকা এবার ক্রয় করছেন, তার মানে আপনি জানেন কি ক্রয় মূল্য মানে কি 100%। আমরা জানি কি ক্রয় মূল্য মানে হচ্ছে 100%। তার মানে প্রশ্ন মতে 100% সমান সমান কি 400 লেখা যায়? এই 400 টাকা কি আমার ক্রয় মূল্য না? তাহলে ক্রয় মূল্য মানে আমরা শিখছি কি 100%। তাহলে প্রশ্ন মতে 100% সমান সমান কত? 400। এখান থেকে 1% কত আসে? 400 ডিভাইডেড বাই 100। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এবার চাইছি কি দ্রব্যটির বিক্রয় মূল্য।
আচ্ছা, আপনি একটু আগে পাইছেন কি 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 80% না? তার মানে কি আপনার কাছে কি 80% এর মান বের করতে বলছে না? 320 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? 320 টাকা। বিষয়টা কি আমরা বুঝাইতে পারছি? আপনাকে ক্রয় মূল্য দিয়ে বিক্রয় মূল্য বের করতে বলতে পারে, বিক্রয় মূল্য দিয়ে ক্রয় মূল্য বের করতে বলতে পারে। গল্প কি 400 টাকায় ক্রয় করছি, তার মানে ক্রয় মূল্য কত? 400। আর আমরা জানি কি ক্রয় মূল্য মানে কি অলওয়েজ 100%। তাহলে 100% সমান সমান কত? 400। এইটা বের করতে পারলেই খেলা মোটামুটি শেষ। এরপর তো অলওয়েজ 1% বের করবেন। তারপর চাইছে কি বিক্রয় মূল্য, যেহেতু 20% ক্ষতিতে বিক্রয় মূল্য বলছে, তার মানে কি 80%। তাহলে 80% কত? 320 টাকা। আমি যদি এতটুকু বুঝাতে পারি, সবাই একটু লেখেন কেস 1 ডান। এই কেস 1 এর ম্যাথ আপনারা এতদিন দুইটা আলাদা আলাদা শর্টকাট সূত্র দিয়ে শিখছেন, হাবিজাবি শর্টকাট দিয়ে। এই জিনিস করতে কি 30 সেকেন্ডের বেশি লাগবে? আপনি আর 4-5টা ম্যাথ করাইলে এগুলার আপনার লাগবেই না, আপনি সরাসরি এরকম বসাইতে পারবেন। যদি বসাইতে পারেন লেখেন কেস 1 ডান। আরো মজা বাকি আছে, কেস 1 ডান লেখেন। সবাই একটু পরিচিতদের মেনশন করেন, ক্লাসটা একটু শেয়ার করে দেন, যাতে বছরের শুরুতে সবাই একটা মজার ক্লাস করতে পারে। সবাই ক্লাসটা শেয়ার করে দেন, মেনশন করেন। যত বেশি ক্লাসে লাইভে উপস্থিতি বাড়বে তত বেশি আমাদের ফ্রি ক্লাস হবে। কারণ জানুয়ারি মাস হচ্ছে আমাদের এই গ্রুপের বর্ষপূর্তির মাস। মানে আমার গ্রুপটা শুরু হয়েছিল 29শে জানুয়ারি 2021। তার মানে এই মাসে আমাদের অনেক প্ল্যান আছে। এবার আসেন কেস 2। আচ্ছা, কেস 2 আমরা প্রথমে করবো এক্সাম্পল নাম্বার 6। আচ্ছা ভাই, একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করি। বলছে কি 12% লাভে কাপড় বিক্রি করে 1200 টাকা লাভ করে। আচ্ছা ভাইয়া, বিষয়টা একটু বোঝেন বাংলাটা। 1200 টাকা আমি লাভ করছি, তাহলে লাভ কত? 1200। 1200 টাকা সে লাভ করছে, তাহলে লাভ কত? 1200। আচ্ছা, কত পার্সেন্ট লাভ করছে? 12%। এইবার কিন্তু আর আমরা হচ্ছে 112% করবো না। প্রশ্ন হচ্ছে কেন? আপনি দেখেন এখানে আপনার লাভ দেওয়া আছে, লাভ দেওয়া আছে কত? 1200। আমাদের টার্গেট কি? এই দুইটা জিনিস যদি আমরা এক করতে পারি, তাইলে কি আমরা লিখতে পারি না প্রশ্ন মতে 12% সমান 1200? আমার কথাটা বুঝেন। যদি এই জায়গায় লাভ না দিয়ে বলতো বিক্রয় মূল্য 1200 টাকা, বিক্রয় মূল্য যদি 1200 বলতো, তখন আমি কি করতাম? 12% লাভে আমার বিক্রয় মূল্য কত? 112%। তখন প্রশ্ন মতে কি 112% সমান আমি 1200 নিতাম। বিষয়টা বুঝেন। যদি এইটা বিক্রয় মূল্য বলে, তখন এই পার্সেন্টেজটা নিতে হবে বিক্রয় মূল্য। মানে এই দুটো জিনিস যদি একই হয়, তাইলে তো আপনি লিখতে পারবেন 112% সমান 1200। আমার কথা কি বুঝছেন? তাহলে এখানে বলছে আমি 1200 টাকা লাভ করছি, তাহলে লাভ হচ্ছে 1200, আর পার্সেন্টেজ দিয়ে আছে কত? লাভের 12%। তার মানে প্রশ্ন হতে 12% সমান কি 1200 না? আমার কথা কি সবাই বুঝছেন? কেন এখানে আমি 112% নিলাম না, এটাকে আমি সবাইকে বুঝাতে সক্ষম হয়েছি? আচ্ছা, যদি সক্ষম হয়ে থাকে, আপনার সোজা বাংলা হচ্ছে এই জায়গায় যা, এই জায়গায় তা হইতে হবে, তাইলেই আপনি এই দুইটা সমান লিখতে পারবেন। তাহলে 12% সমান কত? 1200। তাহলে 1% সমান কত? 1200/12। আচ্ছা, এবার চাইছে কি কত টাকার কাপড় ক্রয় করছেন। ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে কি রে ভাইয়া? ক্রয় মূল্য মানে কি 100%। ম্যাথ যেমনই আসুক না কেন, ক্রয় মূল্য মানে হচ্ছে অলওয়েজ 100%। তাহলে আমার 100% সমান কত? 1200 × 100 ডিভাইডেড বাই 12। 12 কাটলে হচ্ছে 10, দ্যাট মিনস হচ্ছে 10,000 টাকা। আমি কি থিমটা বুঝাইতে পারছি? ক্লিয়ার? সবাই কি বিষয়টা বুঝছেন? যদি বুঝে থাকেন, আমি আরেকটা ম্যাথ করে তারপর ফিডব্যাক নিচ্ছি, যাতে আরো ক্লিয়ার হতে পারে।
এক্সাম্পল নাম্বার 8। আচ্ছা, প্রথম কথা, এই লেকচার শিটটা আমি গ্রুপে দিয়ে দিছি। এই যে লেকচার শিটটা দিয়ে আমি পড়াচ্ছি, এটা কিন্তু আমি গ্রুপে দিয়ে দিছি। রাহাত জবমেট থেকে গ্রুপ থেকে লেকচার শিটটা কালেক্ট করে নেবেন, কারণ এই অধ্যায়টা পুরোটাই আমরা ইনশাল্লাহ 3টা ক্লাস নিয়ে পড়াবো। এই রাহাত জবমেটে ফ্রি হবে 3টা ক্লাসই, এই জন্য সবাই লেকচার শিটটা কালেক্ট করে নিন। আচ্ছা, এবার আরেকটা ম্যাথ করাই। এক্সাম্পল নাম্বার 8। আচ্ছা ভাইয়া, এবারে কোশ্চেনটা একটু দেখেন। একটি দ্রব্যের বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের পার্থক্য হলো 120 টাকা। আচ্ছা, আমরা আগামী ক্লাসে এই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত শিখব। লাভ হয় কখন? যদি বিক্রয় মূল্য বড় হয় তাইলে হয় লাভ, তাই না? লাভ হয় কখন? যদি বিক্রয় মূল্য বড় হয়, মানে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়, বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়। তাহলে আপনারা বলছে কি, দেখেন সরাসরি লাভ 120 টাকা বলে নাই। যদি সরাসরি বলতো 120 টাকা লাভ হয়েছে, তখন আপনি কি করতেন? লিখতেন কি, লাভ হচ্ছে 120, কত পার্সেন্ট লাভে? 20%। তার মানে লাভের হার কত? 20%। দ্যাট মিনস কি 20% সমান সমান হচ্ছে 120। তাহলে 1% সমান সমান কত? বিক্রয় মূল্য বলছে। বিষয়টা দেখেন, এবার কিন্তু একটু খেলা চেঞ্জ আছে ভাইয়া। বলছে 20% লাভে, তাহলে 20% লাভে লাভ হয়েছে কত? 120 টাকা। যদি সরাসরি প্রশ্নে লাভ বলতো তখন 20% সমান সমান কত? 120। তাহলে 1% কত চাইছে কি ভাইয়া? দেখেন দ্রব্যটির বিক্রয় মূল্য কত। দেখেন আপনার যদি 20% লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত হয়ে যাবে? 120% না? যদি 20% লাভ হয়, যেহেতু এবার বিক্রয় মূল্য চাইছে, তার মানে কি 20% লাভে বিক্রয় মূল্য কত? 120%। তাহলে 120% সমান সমান 120 × 120 ডিভাইডেড বাই 20, 6। দ্যাট মিনস হচ্ছে 720 টাকা। সবাই কি ম্যাথটা বুঝছেন? আমি আবার ম্যাথটা বলতেছি। যদি এই জায়গায় সরাসরি লাভ দিত, সরাসরি যদি এখানে লাভ দিত, তাহলে 20% আমার লাভ হয়েছে, লাভ আছে 120, তাহলে 20% সমান সমান কত? 120। 1% বের করলাম, চাইছে বিক্রয় মূল্য। আপনি শিখছেন কি 20% লাভে বিক্রয় মূল্য কত? 120%। তার মানে কি আমাকে 120% বের করতে হবে। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, এবার কোশ্চেনটা পরে আমরা দেখলাম কি একটি দ্রব্যের বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের পার্থক্য বলছে 120। সরাসরি লাভ উল্লেখ করে নাই, উল্লেখ না করে বলছে কি বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের পার্থক্য। আচ্ছা, বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের পার্থক্য মানে কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য দেওয়া আছে কত? 120। এটাই কি লাভ না? বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের পার্থক্য বলছে 120। তার মানে কি বিক্রয় মূল্য হচ্ছে বড়, ক্রয় মূল্য হচ্ছে ছোট। তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য দেওয়া আছে কত? 120। এটাই কি লাভ না? তার মানে কোশ্চেনটা একটু ট্রিক্স খাটাইছে। সরাসরি লাভ না বললে বলছে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে 120। তার মানে এই জায়গায় দেওয়া আছে কি 120 লাভের মান। তাহলে লাভ হচ্ছে 120, পার্সেন্ট কত? লাভের 20। তাহলে 20% সমান কত? 120। 1% কত? 120% কত? সবাই কি বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে লেখেন কেস টু ডান। 6টা কেসই আমরা এই নিয়মে করব, ঠিক যেই জিনিসগুলো লিখতেছি, কোনো কিছু না লিখে শুধু পার্সেন্টেজ কনসেপ্ট দিয়া। এগুলো সবই আপনারা আলাদা আলাদা শর্টকাট সূত্র দিয়ে শিখছেন। একটু মনোযোগ দিয়ে করেন, পুরো ক্লাস ললিপপ হয়ে যাবে।
আচ্ছা, এবার করাবো কেস 3, সুপার ইম্পর্টেন্ট কেস। এখান থেকে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অসংখ্যবার কোশ্চেন আসছে এবং এগুলো আপনারা কি সব হাবিজাবি শর্টকাট দিয়ে মুখস্থ করছেন, এগুলো আমরা পার্সেন্টেজের কনসেপ্ট দিয়ে করাবো। আজকে আমরা যে ক্লাসটা করতেছি, ক্লাসটার নাম কি? লাভ ক্ষতি। কিন্তু সবকিছু করতেছি কি? শতকরার কনসেপ্ট দিয়ে। কথা কি বুঝছেন? কেস 3, সুপার ইম্পর্টেন্ট কেস। এক্সাম্পল নাম্বার 10। একটা ম্যাথ দেখেন, যে কোনো গাইড বইয়ে প্রচুর ম্যাথ দেওয়া আছে, সবগুলো একটা ম্যাথ দিয়েই পারবেন। কি বলছে? ভাইয়া খুব মনোযোগ সহকারে দেখেন, এগুলো কি সব জানি হাবিজাবি শর্টকাট দিয়ে করছিলেন, কোনো শর্টকাট লাগবে না। আচ্ছা, প্রথমে আমরা একটু ম্যাথটা বোঝার চেষ্টা করি। কি বলছে? নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করাতে 20% ক্ষতি হলো। 20% ক্ষতি হয়েছে। আচ্ছা, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য জানি কত? 80%, তাই না? এগুলো বোঝানোর জন্য লিখতেছি, পরীক্ষা এগুলো কিছুই লেখা লাগবে না। 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 80%। আচ্ছা, এটি 60 টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারলে 10% টাকা লাভ হতো। আচ্ছা, 10% লাভে 10% লাভে বিক্রয় মূল্য কত? 110%। বেসিকটা বোঝেন। 20% ক্ষতি হইলে বিক্রয় মূল্য হবে 80%, আর 10% লাভ হইলে বিক্রয় মূল্য হইতো কত? 110%। তাহলে এই যে বিক্রয় মূল্য দুইটা পাইলেন, একটা হচ্ছে 80%, এটা হচ্ছে 110%। তাহলে এই বিক্রয় মূল্যের পার্থক্য কত? 110% মাইনাস 80%, দ্যাট মিনস কত? 30%, তাই না? তাহলে আপনাকে যদি এই ধরনের কোনো কোশ্চেন দেয়, খুব মনোযোগ সহকারে দেখেন। পরীক্ষায় কি এত কিছু লেখার টাইম আছে? কোন অবস্থাতেই টাইম নেই। আপনাদের দুইটা পার্থক্য দেওয়া আছে, একটা হচ্ছে 20% ক্ষতিতে ঘটনা ঘটছে, আর একটা হচ্ছে 10% লাভে ঘটছে। আপনি প্রথমে লিখবেন পার্থক্য। কিসের পার্থক্য? বিক্রয় মূল্যের পার্থক্য। বিক্রয় মূল্যের পার্থক্য। আচ্ছা, তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 80%। আর 10% লাভে বিক্রয় মূল্য কত? 110%। তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য হইতেছে কত ভাইয়া? 30%। এই বন্ধুকে বুঝাইতে পারছি? আচ্ছা, এখন বলা হয়েছে কি 20% ক্ষতি হলো, এটি 60 টাকা বেশি মূল্যে বিক্রি করলে তাহলে বিক্রয় মূল্যর যে পার্থক্য 30% পাইলেন। বলছে আমি যদি 60 টাকা বেশিতে বিক্রি করতাম, তাহলে কি এটা দুই বিক্রয় মূল্যের পার্থক্য না? যেই টাকায় বিক্রি করছেন তার থেকে যদি 60 টাকায় বেশি বিক্রি করেন, তাহলে এটাই কি দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য না? তার মানে প্রশ্ন মতে এই 30% সমান সমান কি 60 না? আমার কথা কি বুঝছে? এই জায়গায় আপনি দুইটা বিক্রি মূল্যের পার্থক্য পাইছেন কত? 30%। এখন বলছে যে এই টাকায় আপনি বিক্রি করছেন তার থেকে যদি 60 টাকায় বেশিতে বিক্রি করেন, তাহলে প্রথমে একটা বিক্রয় মূল্য ছিল, 60 টাকা বেশিতে বিক্রি করলে কি আরেকটা বিক্রয় মূল্য পেলেন, তাহলে এই দুইটা বিক্রয় মূল্যের পার্থক্যটাই কি 60 টাকা না? তাহলে প্রশ্ন মতে এই 30% সমান সমান কি 60 না? আমি কি বুঝাইতে পারছি? এই 30% সমান সমান কি 60 না? আচ্ছা, তাহলে এই 30% সমান সমান যদি 60 হয়, তাহলে 1% সমান সমান কত? 60/30। আচ্ছা, চাইছে কি ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে কি 100%। আপনাদের আমি শিখেছি কি ক্রয় মূল্য মানে কি 100%। তাহলে 100% সমান সমান কি হবে? 200 টাকা। সবাই কি আমার কথা বুঝছেন? এটা সুপার ইম্পর্টেন্ট একটা টাইপ। এখান থেকে অসংখ্য নিয়োগ পরীক্ষায় কোশ্চেন আসছে। এই নিয়মটা যদি বোঝেন, কোনো শর্টকাটও লাগবে না, ডিটেলসও লাগবে না, শুধু পার্সেন্টেজের এই কনসেপ্ট দিয়েই ম্যাথটা হয়ে যাবে। এটা যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন তো, কেস 3 কি ডান হয়েছে নাকি? এটা যদি সবাই বুঝে থাকেন একটু লেখেন তো, কেস 3 কি ডান হয়েছে নাকি? কেস 3 কি ডান হয়েছে নাকি? একটু কমেন্টস করেন।
একটু ফিডব্যাক দেন ক্লাসটা কেমন হচ্ছে, সবাই একটু ফিডব্যাক দেন তো ক্লাসটা কেমন হচ্ছে। একজন কমেন্টস করছে এটা আবার বলেন, ভাষাটা হবে ভাইয়া এটা আবার বলেন। এই যে একজন কমেন্টস করছেন এটা আবার বলেন, এটা আর বলবো না, লিখতে হবে ভাইয়া এটা আবার বলেন। কথা কি বুঝছেন? শব্দে কি বিনয় থাকবে না কমেন্টসে? আপনি কি আমার অর্ডার করতেছেন এটা আবার বলেন, তার মানে তো এটা অর্ডার, রিকোয়েস্ট করতে হবে ভাইয়া এটা আবার বলেন। যে কমেন্টসটা করছেন এখান থেকে বাকিরা সংশোধনের সুযোগ নেন, বিনয় থাকতে হবে সবগুলো ভাষার প্রয়োগে। যদি বলতেন ভাইয়া এটা আবার বলেন আরেকবার বলতাম, এটা আবার বলছেন মানে আমার অর্ডার করছেন, আমি আপনার সার্ভেন্ট না যে আপনি আমার অর্ডার করবেন, আমি আপনার অর্ডার বাস্তবায়ন করব। আচ্ছা তাহলে ক্লাসটা কেমন হচ্ছে একটু সবাই ফিডব্যাক দেন তো। কেস 3 ডান, একটু ফিডব্যাক দেন ক্লাসটা কেমন হচ্ছে, আরো মজা বাকি আছে, পুরাটাই আমরা বেসিক দিয়ে শিখবো আজকে। এবার শিখাবো কেস 4। 30 হচ্ছে এই দুই বিক্রয় মূল্যের পার্থক্য, এই দুই বিক্রয় মূল্যের পার্থক্য, একটা হচ্ছে 20% ক্ষতিতে আর একটা হচ্ছে 110% লাভে। আচ্ছা সবাই একটু ফিডব্যাক দিতেন থাকেন ক্লাসটা কেমন হচ্ছে। আমরা পরবর্তী কেসটা পড়াই, কেস 4। এগুলো সব কেস আপনারা আলাদা আলাদা শর্টকাট সূত্র দিয়ে শিখছেন, প্রতি কেসের জন্য আলাদা আলাদা শর্টকাট ছিল, গাইড বই খুইলেন তাইলেই দেখতে পারবেন। আচ্ছা এবার আছেন কেস 4, অঙ্ক নম্বর 12। আচ্ছা এবার আসেন অঙ্ক নম্বর 12। আমি পাশে যে জিনিসগুলো লিখতেছি এগুলো আপনাদের বোঝানোর জন্য লিখতেছি, আপনারা যদি ম্যাথটা একটু ভালোভাবে ক্যাপচার করতে পারেন এগুলো কিছুই লেখা লাগবে না, আপনি সরাসরি প্রশ্ন মতো দিয়ে লিখতে পারবেন। আচ্ছা কি বলছে দেখেন, একটি দ্রব্য 240 টাকায় বিক্রি করায়, আচ্ছা 240 টাকায় বিক্রি করছি, তার মানে কি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত 240। একটা দ্রব্য 240 টাকায় বিক্রি করাতে, তাহলে বিক্রয় মূল্য কত ভাইয়া 240। আচ্ছা 4% ক্ষতি হচ্ছে, তাহলে 4% ক্ষতিতে বিক্রয় মূল্য কত ভাইয়া 96%। বিষয়টা বুঝেন, আপনারা বলছে একটা দ্রব্য 240 টাকায় বিক্রি করছি, তার মানে 240 টাকা হচ্ছে আমার বিক্রয় মূল্য, ক্ষতি হয়েছে 4%, তাহলে 4% ক্ষতিতে বিক্রয় মূল্য কত 96%। তাহলে আপনি কি এটা লিখতে পারেন প্রশ্ন মতে 96% সমান সমান কি 240, তাহলে 1% সমান সমান কত 240/96। এই পর্যন্ত কি হয়েছে? আচ্ছা এইবার বলছে কি দেখেন, বিক্রয় মূল্য কত হলে 4% লাভ হতো, বিক্রয় মূল্য কত হলে 4% লাভ হতো, তার মানে আপনার দ্বারা চাইছে কি ভাইয়া বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত হলে 4% লাভ হতো, তার মানে আপনার দ্বারা চাইছে কি বিক্রয় মূল্য না। আচ্ছা তাহলে 4% লাভে, 4% লাভে বিক্রয় মূল্য কত 160% না, আপনার বলছে বিক্রয় মূল্য কত হলে 4% লাভ হতো, তার মানে আমাদের বিক্রয় মূল্য চাইছে। আচ্ছা তাহলে 4% লাভে বিক্রয় মূল্য কত 160%, তার মানে আপনাদের চাইছে কি 160% ইজ ইকুয়াল টু হোয়াট, তার মানে 240 ইন্টু 104/96। কাটাকাটি করেন, যদি 4 দ্বারা কাটেন এটা হচ্ছে 24, এটা হচ্ছে 26, 24 যেটা কাটে 10, যেটা হচ্ছে 260 টাকা। আমি কি বুঝাইতে সক্ষম হয়েছি? এই ম্যাথ জানি কি সব দিয়ে জানি করছিলেন, তাহলে ঠান্ডা মাথায় একটু বিষয়টা বোঝেন। 240 টাকায় বিক্রি করাতে, তাহলে বিক্রয় মূল্য কত 240 পাইলাম বিক্রয় মূল্য, ক্ষতি হয়েছে 4%, তাহলে 4% ক্ষতিতে বিক্রয় মূল্য কত 96%। আমি আপনার বলছি কি এই দুইটা জিনিস একই রকম বানাইতে হবে, এই দুইটা জিনিস কি একই রকম বানাইতে হবে না, তাহলে এটা যদি 96% হয়, এটা যদি 240 হয়, তাহলে 96% সমান সমান কত 240। তারপর বাইর করবো কি 1% বাইর করলাম। এরপরের গল্প কি বিক্রয় মূল্য কত, তার মানে আপনাদের চাইছে কত ভাইয়া বিক্রয় মূল্য চাইছে। আচ্ছা লাভ করছে কত 4%, তাহলে বিক্রয় মূল্য হবে কত 160%, তাহলে আপনাদের চাইছে কি 160% ইজ ইকুয়াল টু হোয়াট। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমি যতগুলা কেস করাচ্ছি সবই কি একই কনসেপ্ট দিয়ে করাচ্ছি না? সবাই একটু লেখেন কেস 4 ডান।
এটা যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন কেস ফর ডান। লাভ ক্ষতির উপর ইনশাল্লাহ 3টা ফ্রি ক্লাস নেওয়া হবে, পুরো লাভ ক্ষতিটাই পড়ানো হবে। কথা কি বুঝছেন? ইনশাল্লাহ লাভ ক্ষতির ক্লাসগুলো করেন, বাংলা কোনো শব্দ লেখা লাগবে না, বাংলা না লিখে আমরা করব। এই ক্লাস কেমন হচ্ছে এটা তো কেউ বললেন না, ক্লাসটা কেমন হচ্ছে এটা তো কেউ বললেন না। এবার পড়াবো কেস 5। তার আগে 1 মিনিট একটু কথা বলি। আচ্ছা, কথাটা হচ্ছে আমি একটা প্রিলির ব্যাচ পড়ানো শুরু করছি। ব্যাচটা হচ্ছে 44তম বিসিএস প্রিলি সহ সকল নিয়োগের প্রিলি, মানে ব্যাংক বাদে। যদি কারো আগ্রহ থাকে ব্যাচটাতে ভর্তি হতে পারেন। ব্যাচটার কোর্স ফি হচ্ছে মাত্র 1070 টাকা। আপনার 70টার উপরে ক্লাস নেওয়া হবে, প্রত্যেকটা অধ্যায়ের উপর 3টা বা 4টা করে ক্লাস হবে। আমি ঠিক যেভাবে পড়াচ্ছি এর থেকে আরো গুছানো পদ্ধতিতে পড়ানো হয়, কারণ ওখানে একটা লেকচার শিট স্টুডেন্টদের আগে দেওয়া হয়, লেকচার শিটটা স্টুডেন্টদের হাতে থাকে, এর জন্য আমার প্রশ্নগুলো লেখা লাগে না, অনেক গুছানো পদ্ধতিতে পড়ানো হয়। কারো যদি আগ্রহ থাকে এই ব্যাচটাতে ভর্তি হতে পারেন। ক্লাস হয় শনি, সোম, বুধ রাত 10টায়। আলহামদুলিল্লাহ এই ব্যাচটাতে অলরেডি আমার কাছে 1600+ স্টুডেন্ট ভর্তি হয়েছেন। তার মানে যদি ভালো না পড়াতাম এতজন তো পড়তো না। আর এই ব্যাচে এখন পর্যন্ত আমি 4টা অধ্যায় পড়ানো শেষ করছি, সূচক, লগারিদম, ধারা, অসমতা। অসমতা আগামী দিন শেষ হবে, তাহলে 4টা অধ্যায় শেষ হবে। এই 4টা অধ্যায়ের সবগুলা ক্লাসই সিক্রেট গ্রুপে রেকর্ড রাখা আছে। আপনি ভর্তি হলে এই 4টা অধ্যায়ের মিস ক্লাস করে নিতে পারবেন। কারো মনে হতে পারে 4টা অধ্যায় শেষ, তো অনেক কিছুই শেষ। অনেক কিছু শেষ না, বিসিএস প্রিলিরতেই অধ্যায় আছে 24টা, মানে শুধু বিসিএস প্রিলির নিয়োগ কভার করতে 24টা অধ্যায় পড়ানো লাগে। সেখানে আমি মাত্র 4টা অধ্যায় পড়েছি, তার মানে বিসিএস এর তো এখনো 20টা অধ্যায় বাকি। তারপর আবার অন্যান্য নিয়োগের অংশও পড়াবো। তার মানে আপনার টোটাল সিলেবাসের খুব বেশি কিছু পড়ানো নেই, সামান্য অল্প বিশেষ পড়ানো হয়েছে। এর জন্য কারো যদি আগ্রহ থাকে, আমার ক্লাস যদি ভালো লাগে, যদি মনে করেন ম্যাথটা সময় নিয়ে শিখবেন, কারণ এই ব্যাচ আরো 4-5 মাস পড়ানো হবে, এটা মে মাসে শেষ করা হবে এই ব্যাচ। সুতরাং জয়েন করতে পারেন, ইনশাল্লাহ উপকৃত হবেন যদি ম্যাথে দুর্বলতা থাকে। কথা কি বুঝছেন? আলোচনা শেষ। কিভাবে কি ভর্তি হতে হয় আমি ক্লাস শেষে একটা গ্রুপে স্ট্যাটাস দিয়ে দেবো, ওই স্ট্যাটাসের অনুসারে ভর্তি হতে পারেন। আর যারা আমার কাছে পড়ে তাদের কাছেও জানতে পারেন ভাইয়া কেমন পড়ায়। আচ্ছা, এবার আমি কেস 5-এ 15 নম্বর অঙ্কটা করাবো। এই অঙ্কটা আমার ধারণা ম্যাক্সিমামই পারেন না, আর যারা পারেন অনেকে মুখস্থ করছেন। আসেন আমরা একটু মুখস্থর বৃত্ত থেকে বের হই। ম্যাথ আবার কি মুখস্থ করতে হয়? ম্যাথ তো বুঝতে হয়, তাই না? আচ্ছা, তাহলে আমরা কেস 5-এর 15 নম্বর ম্যাথটা করব। এই ম্যাথটা ম্যাক্সিমাম মুখস্থ করছেন না বুঝিয়া। আচ্ছা, একটু ম্যাথটা আগে লিখি, তাইলে প্রশ্নটা মনে পড়বে যে এই ধরনের একটা ম্যাথ তো করছিলাম। 3600 টাকা করে আচ্ছা ভাই, খুব মনোযোগ সহকারে ম্যাথটা দেখেন, এটা ম্যাক্সিমাম পারেন না। আচ্ছা, কি বলছে দেখেন, 3600 টাকা করে 2টি চেয়ার বিক্রি করা হয়েছে। তার মানে এই 3600 টাকাটা কি আমার বিক্রয় মূল্য? 3600 টাকা করে 2টি চেয়ার, 3600 টাকা করে 2টি চেয়ার বিক্রি করা হয়েছে। তার মানে আপনার বিক্রয় মূল্য কত? 3600। আচ্ছা, প্রত্যেকটা চেয়ারের বিক্রয় মূল্য কত? 3600। আচ্ছা, আমি একটু বোঝানোর জন্য পাশে লিখতেছি, এগুলো কিছুই লেখা লাগবে না। আচ্ছা, বিক্রি করছে, তারপর বলছে কি একটা 20% লাগবে। তাহলে আপনি চেয়ার বিক্রি করছেন কটা? 2টা চেয়ার বিক্রি করছেন, তাহলে প্রত্যেকটা চেয়ারের বিক্রয় মূল্য কত? 3600 টাকা করে।
একটা শেয়ার যদি আপনি 20% লাভে বিক্রি করেন ভাইয়া, 20% লাভে যদি বিক্রি করি তাহলে বিক্রয় মূল্য কত? 120%। আচ্ছা, খুব ভালো কথা। অন্যটা 20% লোকসানে বিক্রি করছেন। 20% লোকসান মানে কি? 20% ক্ষতিতে। তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 80%। এই পর্যন্ত কি ঠিক আছে ভাইয়া? 3600 টাকা করে দুইটা চেয়ার বিক্রি করছি, তাহলে প্রত্যেকটা চেয়ারের বিক্রয় মূল্য কত? 3600। এখন বলছে একটা চেয়ার 20% লাভে বিক্রি করছেন, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য কত? 120%। আর একটা 20% ক্ষতিতে বিক্রি করছেন, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 80%। আচ্ছা, তাহলে শেয়ার কয়টা? দুইটা। একটা হচ্ছে প্রথম শেয়ার, আর একটা হচ্ছে কি দ্বিতীয় শেয়ার। আচ্ছা, তাহলে একটু আসেন প্রথম শেয়ারের ক্ষেত্রে। প্রথম শেয়ারের ক্ষেত্রে কি 20% লাভ, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে কত? 20% লাভ 120%। তাহলে এই 120% সমান সমান কি? 3600 না? 120% সমান সমান কি 3600 লেখা যায় না? বিক্রয় মূল্য কি 3600 না? তাহলে 1%। আচ্ছা, এইবার আসেন ভাই, আপনার দ্বারা চাইছে কি সব মিলিয়ে কত লোকসান হয়েছে। আচ্ছা, আপনার যদি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এটা জানতে হয়, তাহলে কি বিক্রয় মূল্য জানতে হবে আর ক্রয় মূল্য জানতে হবে। বিক্রয় মূল্য বড় হইলে লাভ, বিক্রয় মূল্য কম হইলে ক্ষতি। তাহলে যখনই লাভ বা ক্ষতি বের করতে বলবে তখন কি আপনার ক্রয় মূল্য জানতে হবে, বিক্রয় মূল্য জানতে হবে। তাহলে এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, এখন আপনার বাইর করতে হবে কি? ক্রয় মূল্য না? আচ্ছা, ক্রয় মূল্য যদি বাইর করতে পারেন তাহলে তো আপনি লাভ না ক্ষতি সেটা বুঝতে পারবেন। ক্রয় মূল্য মানে কি? 100%। ক্রয় মূল্য মানে কি? 100%। এটা একটু কঠিন ম্যাথ। আচ্ছা, তাহলে আমরা কাটাকাটি করলে এটা 5, 6, 6 36, দ্যাট মিনস হচ্ছে 3000 টাকা। তাহলে প্রথম শেয়ারের ক্রয় মূল্য পাইছি কত? 3000 টাকা। এই বন্ধু ঠিক আছে? আচ্ছা, এবার আসেন দ্বিতীয় শেয়ারের ক্ষেত্রে। দ্বিতীয় শেয়ারের ক্ষেত্রে আপনি 20% লোকসানে বিক্রি করছেন, তাহলে বিক্রয় মূল্য কত? 80%। তাহলে 80% সমান সমান কি 3600 না? বিক্রয় মূল্য 80%, আর প্রত্যেকটা শেয়ার কি বিক্রি করছেন কত করে? 3600 করে। তাহলে প্রথম শেয়ারও বিক্রি করছেন 3600 টাকায়, দ্বিতীয় শেয়ারও বিক্রি করছেন 3600 টাকায়। তাহলে 20% লোকসানে, 20% লোকসান মানে কি 80%। তাহলে 80% সমান সমান কত? 3600। আচ্ছা, তাহলে 1% বের করলাম। ক্রয় মূল্য মানে কি 100%। 100%। 20 দিয়ে যদি কাটি 5, 4, 9, 900, তার মানে 4500 টাকা। আচ্ছা, এবার একটু বিষয়টা বুঝি। প্রথম শেয়ারের ক্রয় মূল্য পাইছেন কত? 3000 টাকা। আর দ্বিতীয় শেয়ারের ক্রয় মূল্য পাইছেন কত? 4500 টাকা। প্রথম শেয়ারের ক্রয় মূল্য পাইছি 3000, আর দ্বিতীয় শেয়ারের ক্রয় মূল্য পাইছি কত? 4500। তার মানে ক্রয় মূল্য পাইছি কত? মোট 7500। ক্রয় মূল্য কত? 7500। প্রথম শেয়ারের ক্রয় মূল্য 3000, দ্বিতীয় শেয়ারের ক্রয় মূল্য কত? 4500। তাহলে দুইটা শেয়ারের ক্রয় মূল্য কত? 7500। আচ্ছা, এবার বিক্রয় মূল্য 3600 টাকা করে দুইটা শেয়ার বিক্রি করছেন, তাহলে প্রথম শেয়ারের বিক্রয় মূল্য 3600, দ্বিতীয় শেয়ারের বিক্রয় মূল্য 3600, তাহলে বিক্রয় মূল্য কত? 7200। তাহলে ক্রয় মূল্য যদি 7500 হয় আর বিক্রয় মূল্য যদি 7200 হয়, তাহলে ক্ষতি হয়েছে বা লোকসান হয়েছে কত? 300। ক্রয় মূল্য বড়, বিক্রয় মূল্য ছোট, তার মানে ক্ষতি হয়েছে কত? 300 টাকা। সবাই কি বুঝছেন? এটা যদি কোনো কারণে পরীক্ষা আসে 1 মিনিট সময় লাগবে করতে। এটা একটু কঠিন ম্যাথ। আমি যেভাবে করাইছি এতে তো কারণ না বোঝার কোনো কারণ নাই, কিন্তু আপনি প্রচলিত নিয়মে যদি করতে যান মাথা নষ্ট হয়ে যাবে। প্রসিডিউরটাকে বুঝাইতে পারছি? এটাকে আমার আর বলার দরকার আছে? যদি বুঝে থাকেন সবাই লেখেন কেস 5 ডান। আর যারা একটু কম বুঝছেন তাদেরকে আমি আরেকবার রিভিউ দিয়ে দিচ্ছি। আগে একটু দেখি কেস 5 কি ডান হয়েছে নাকি। যাদের ডান হয় নাই তারা লিখবেন নট ডান, আর যাদের ডান হয়েছে তারা লিখবেন ডান। যাদের নট ডান হয়েছে তারা লেখেন নট ডান, আর যাদের ডান হয়েছে তারা লেখেন কেস 5 ডান।
আচ্ছা, বেশ কয়েকজন নোট ডাউন লিখছেন, যারা নোট ডাউন লিখছেন তাদেরকে আমি একটু রিভিউ দিয়ে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে 3600 টাকায় মনে করেন একটা চেয়ার বিক্রি করছেন। একটা চেয়ারের গল্প বলি, 3600 টাকায় যদি একটা চেয়ার বিক্রি করেন তাহলে বিক্রয় মূল্য কত? 3600। এবার বলছেন 20% লাভে বিক্রি করছেন, তাহলে 20% লাভ মানে কি? 120%। তাহলে 120% সমান কত? 3600। এখন যদি আপনার এই চেয়ারটার ক্রয় মূল্য বাইর করতে বলছে একটা চেয়ার 3600 টাকায় বিক্রি করলে আপনার 20% লাভ হয়, চেয়ারটির ক্রয় মূল্য কত? তাহলে আপনি কি করতেন? বিক্রয় মূল্য 3600, 20% লাভ করছে, তার মানে 120% সমান কত? 3600। 1% সমান কত? ক্রয় মূল্য মানে কি? 100%। তাহলে প্রথম শেয়ারের ক্রয় মূল্য পাইছি কত? 3000 টাকা। আচ্ছা, অনুরূপভাবে দ্বিতীয় শেয়ার আপনি 20% লোকসানে বিক্রি করছেন। 20% লোকসান মানে কি? 80%। তাহলে 80% সমান কত? 3600। 1% কত? ক্রয় মূল্য মানে কি? 100%। তাহলে একটা শেয়ারের ক্রয় মূল্য 3000 আর একটা শেয়ারের ক্রয় মূল্য 4500। তাহলে এই দুইটা শেয়ারের ক্রয় মূল্য কত? 7500 না? একটা 3000 টাকায় কিনছেন আর একটা 4500 টাকায় কিনছেন, তাহলে দুইটা কিনছেন কয়টায়? 7500 টাকায়। ঠিক আছে, এবার বলছে 3600 টাকা করে দুইটা চেয়ার বিক্রি করছেন, তার মানে প্রত্যেকটা শেয়ারের বিক্রয় মূল্য হচ্ছে 3600। তাহলে একটা শেয়ারের বিক্রয় মূল্য 3600 আর একটা শেয়ারেরও বিক্রয় মূল্য 3600, তাহলে দুইটা শেয়ারের বিক্রয় মূল্য কত? 7200। তাহলে আপনি কিনছেন 7500 টাকায়, বিক্রি করছেন 7200 টাকায়, তাহলে আপনার লোকসান হয়েছে কত? 300 টাকা। এবার কি বুঝছেন? যদি বুঝে থাকেন কেস 5 ডান। এবার আমরা করব কেস 6, তাইলে আমাদের টাইপ 1 ফুল ডান হবে। এবার করব কেস 6। কেস 6টা একটু মনোযোগ দিয়ে বুঝবেন। কেস 6টা হলে আমাদের টাইপ 1 এর ঝামেলা সব শেষ। না, আমি কোনো ব্যাংকের কোর্স করাচ্ছি না, আমি এখন করাচ্ছি বিসিএস প্রিলি আর বিসিএস রিটেন, আর কিছুদিন পর শুরু করব মানসিক দক্ষতা। বিসিএস প্রিলি পড়াই, বিসিএস রিটেন পড়াই। জানুয়ারি মাসের 30 তারিখ থেকে শুরু হবে মানসিক দক্ষতার কোর্স, প্রিলি প্লাস রিটেন, মানে প্রিলি রিটেন দুটোটাই হয়ে যাবে ইনশাল্লাহ মানসিক দক্ষতার। ওটা বিস্তারিত জানাবো কদিন পর। আচ্ছা, এবার আসেন কেস 6, একটু মনোযোগ দিয়ে দেখেন অঙ্ক নম্বর 16। এইটা পারলে আমাদের টাইপ 1 পুরোটা শেষ। আচ্ছা, 16 নম্বর অঙ্কে কি বলছে দেখি। আচ্ছা ভাই, এটা একটু মনোযোগ সহকারে দেখলে আমাদের ভেজাল শেষ। আচ্ছা, বলছে কি দেখেন, একটা জিনিস 252 টাকায় বিক্রি করলে, 252 টাকায় বিক্রি করলে, আচ্ছা আমরা শিখছি কি 252 টাকায় বিক্রি করা মানে কি? বিক্রয় মূল্য 252। আচ্ছা, 16% ক্ষতি হয়, তাহলে 16% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 84%। এই পর্যন্ত কি গল্প বুঝছেন? একটা জিনিস 252 টাকায় বিক্রি করে 16% ক্ষতি হয়, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 252। 16% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 84%। আচ্ছা, এতদিন আমরা কি করছিলাম? 84% সমান সমান কি? 252। 1% সমান সমান কত? 252/84, এই করছি না? আচ্ছা, এইবার একটু ভেজালটা দেখেন। আপনারা বলছে জিনিসটি 312 টাকায় বিক্রি করলে আরেকটা বিক্রয় মূল্য দিছে। বিক্রয় মূল্য কত দিছে? 312 দিয়া বলছে জিনিসটি 312 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এতক্ষণ আপনি ক্রয় মূল্য বাইর করছেন নাইলে বিক্রয় মূল্য বাইর করছেন? খুব মনোযোগ সহকারে বিষয়টা বোঝেন। এতক্ষণ পর্যন্ত আমরা ক্রয় মূল্য বাইর করছি বা বিক্রয় মূল্য বাইর করছি, কিন্তু এইবার একটু ঘুরাই দিছে কি আপনার লাস্টে বিক্রি মূল্য দিয়া বলছে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে, মানে পার্সেন্টেজটা বাইর করতে বলছে। এতক্ষণ আমরা কি করতাম? 104% কত এটা বাইর করছি, 84% কত এটা বাইর করছি, তাই না? এবার দিছে উল্টা। উল্টা মানে কি? পার্সেন্টেজটা বাইর করতে বলছে। কোনো সমস্যা নাই,
আপনি এতদিন পর্যন্ত ম্যাথ করছেন কি 84% সমান কি 252 লিখছেন না? যদি কখন আপনার পার্সেন্টেজটা বের করতে বলে, মাইন্ডেড, লাভ ক্ষতির ম্যাথে যদি কখন আপনাকে পার্সেন্টেজটা বের করতে বলে, তখন একই কনসেপ্ট শুধু একটু ঘুরিয়ে দিবেন। কি 84% সমান সমান 252 না লেখা তখন লিখবেন 252 সমান সমান 84%। আমার কথা কি বুঝছেন? তখন লিখবো কি 252 সমান সমান 84%। তাহলে 1 সমান সমান কত? 84 ডিভাইডেড বাই 252। তাহলে 312 সমান সমান কত? 84 ইন্টু 312 ডিভাইডেড বাই 252। 84 দিয়ে কাটলে 3 দিয়ে কাটলে হচ্ছে 104। তার মানে কত বেরিয়েছে? 104%। বিষয়টা কি সবাই বুঝছেন? আমি কি থিমটা বুঝাইতে পারছি? আপনাকে যদি কখনো পার্সেন্টেজ বের করতে বলে, আমি তো এতক্ষণ পর্যন্ত 160%, 84%, 90%-এর ভ্যালু বের করছি, কিন্তু এইবার আপনার কাছে পার্সেন্টেজটা চাইছে। যদি পার্সেন্টেজটা চায় তখন কি 84% সমান সমান 252 না লিখে আমরা লিখবো 252 সমান সমান 84%। আমার কথা বুঝছেন? তাহলে 1 সমান সমান কত? এটা তো বিক্রয় মূল্য, তাহলে 312 তো বিক্রয় মূল্য, তাহলে 312 সমান সমান কত পাইছেন? কত? 104%। আচ্ছা, এখন আপনারা বলছে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আচ্ছা দেখেন, আমার গল্প ছিল কি ক্রয় মূল্য হচ্ছে আমার 100%, ক্রয় মূল্য কি 100%। 100%-এর থেকে যদি বেশি হয় তাহলে হয় কি লাভ, আর 100%-এর থেকে যদি কম হয় তাহলে হয় কি ক্ষতি। তাহলে আপনার 104% বেরিয়েছে, তাহলে কি লাভ হয়েছে না ভাইয়া? তাহলে লাভ কতটুকু হয়েছে? 104% মাইনাস 100%, দ্যাট মিনস হচ্ছে 4%। আমি কি বুঝাইতে পারছি? আমাদের ক্রয় মূল্য হচ্ছে অলওয়েজ 100%। 100%-এর বেশি হইলে কি লাভ, 100%-এর কম হইলে কি লস। তাহলে বাইরে 104%, তাহলে আপনার কি লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। এখন বলছে কত লাভ হয়েছে? তাহলে ক্রয় মূল্য যদি আমার 100% হয়, আর এখানে যদি পার্সেন্টেজ বের হয় বিক্রয় মূল্য 104%, এটা তো বিক্রয় মূল্যের পার্সেন্টেজ বের করছেন, তাহলে লাভ হয়েছে কত পার্সেন্ট? 104% মাইনাস 100%, দ্যাট মিনস হচ্ছে 4%। আমি কি বুঝাইতে পেরেছি? যদি বুঝাতে পারি সবাই একটু কমেন্টস করেন টাইপ 1 ফুল ডান। সব এক কনসেপ্ট দিয়ে কিন্তু করানো হয়েছে। এই 6টা কেস শিখতে আপনাকে মিনিমাম 7 থেকে 8টা শর্টকাট সূত্র শিখা লাগছে। আপনি যদি অতীতে যেই নিয়মে পড়ছেন সেই নিয়মে যদি শিখেন, 7 থেকে 8টা হাবিজাবি শর্টকাট সূত্র শিখা লাগছে, অথবা ডিটেলস নিয়মে করা লাগছে। আমি কিন্তু আপনাকে শুধু পিওর পার্সেন্টেজের কনসেপ্ট দিয়া কোনো কিছু না লেখা, কোনো সূত্র মুখস্থ না করিয়া 6টা কেস শিখিয়ে দিয়েছি। তার মানে আপনি লাভ ক্ষতির 1/3 ম্যাথ একটা কনসেপ্ট দিয়ে শিখে গেলেন। তাহলে ভাইয়াকে একটা থ্যাঙ্কস ডিজার্ভ করে না? যাদের কাছে মনে হবে ভাইয়াকে একটা থ্যাঙ্কস দেওয়া উচিত, তারা একটা কমেন্টসে থ্যাঙ্কস দিতে পারেন। আমরা আরও একটা টাইপ আজকে শিখবো। লাভ ক্ষতি পুরোটা ইনশাল্লাহ আমরা এরকম মজা করেই শিখবো। আজকে আমি আরও একটা টাইপ করাবো। দেখি ফিডব্যাক দেন, টাইপ 1-এ কি অবস্থা? টাইপ 1-এ কি অবস্থা এটার একটু ফিডব্যাক দেন। আর টাইপ 1টা কিভাবে বাসায় পড়বেন সেটাও আমি বলে দিচ্ছি। টাইপ 1-এর একটু ফিডব্যাক দেন সবাই। আচ্ছা একটু বলি, আমাদের পরবর্তী ক্লাসটা হবে আগামীকালকে। লাভ ক্ষতির পার্ট 2 ক্লাসটা আগামীকালকে হবে সন্ধ্যা 7:15। আজকে উপস্থিতি খুব বেশি ছিল না, 550-র মতো লাইভ ক্লাস করছেন। আমি আরও একটা টাইপ করাবো, টাইপ 2। আজকে উপস্থিতি কম ছিল, আগামী ক্লাসে আরও বেশি উপস্থিতি চাচ্ছি। সবাই পরিচিতদের এই ফ্রি ক্লাসগুলো আমার করতে বলবেন। জানুয়ারি মাসে প্রচুর ফ্রি ক্লাস নেব, কারণ এই জানুয়ারি মাসেই আমাদের হচ্ছে 1 বছর পূর্ণ হবে আল্লাহ যদি রহমত করে। এর জন্য যেহেতু অনেক ফ্রি ক্লাস হবে, আমি চাই একটু বেশি সংখ্যক স্টুডেন্ট ক্লাস করে। ফ্রি ক্লাস করতে তার টাকা লাগে না, কইরা কিছু শিখেন, আশা করি কাজে লাগবে। কথা কি বুঝছেন? পরিচিতদের কালকের ক্লাসটা করতে বলবেন। আগামীকালকে আমরা হচ্ছে পার্ট 2 ক্লাস নেব লাভ ক্ষতির, সবই সোজা করে পড়াবো। আচ্ছা এবার আসেন আরেকটা টাইপ পড়ে, টাইপ 2। আচ্ছা টাইপ 2টা আমরা শর্টকাট একটা সূত্র দিয়ে শিখবো। প্রশ্ন হচ্ছে কেন? আচ্ছা এই জায়গায় আমার একটা লজিক আছে, আমি একটু লজিকটা 2 মিনিট শেয়ার করি, তারপর আমি টাইপ 2টা পড়ানো শুরু করতেছি। প্রিলি প্লাস লিখিত, এই কনসেপ্টের সাথে আমি একমত না। অনেকেই আপনাদের বলা হয় যে প্রিলি এবং লিখিত
একসাথে শিখতে, এই কনসেপ্টের সাথে আমি 100% দ্বিমত করতেছি। প্রশ্ন হচ্ছে কেন, এটার আমি একটা ব্যাখ্যা দিই। আপনি পাটিগণিতে যেই কাজটা করেন, আপনারা যেহেতু প্রিলি এবং লিখিত একসাথে শিখতে চান, এর জন্য পাটিগণিতের যখনই একটা ম্যাথ হচ্ছে যেটা হচ্ছে খুব বেশি আসে, খুব সহজ শর্টকাট দিয়ে পারা যায়, সেটা আপনারা ডিটেলস নিয়মে শিখেন। মোস্ট ওয়েলকাম। আচ্ছা, ডিটেলস নিয়মে শিখলে হবে কি, সেই ম্যাথটা আপনি 4 বা 5 মিনিটে কিভাবে করে সেই নিয়মটা রপ্ত করলেন। আচ্ছা, এখন আপনি যখন পরীক্ষা দিতে যাবেন প্রিলি, তখন কি আপনি অঙ্কটা 4 বা 5 মিনিট সময় নিয়ে করতে পারবেন? পরীক্ষাটা তো আপনাকে 30 সেকেন্ডেই অ্যান্সার করতে হবে। তাহলে যেই ম্যাথ আপনাকে 30 সেকেন্ডে অ্যান্সার করেই পরীক্ষা দিতে হবে, সেই ম্যাথ আপনি কেন 4 বা 5 মিনিট সময় নিয়ে শিখবেন? এই যে 4 বা 5 মিনিট সময় নিয়ে শিখলেন, এই 5 মিনিট সময় যদি আপনি জেনারেল নলেজের একটা টপিক্সের পিছনে দেন, তাহলে কি 1 নম্বর বেশি পাবেন না? তাহলে আপনি শুধু শুধু ডিটেলস নিয়মটা শিখতেছেন, শিখলেন, শিখে প্রিলিতে ম্যাক্সিমামই টিকবেন না, কারণ প্রিলিতে তো একটা লিমিটেড স্টুডেন্ট টিকবে। তাহলে আপনি যদি প্রিলেই না টিকেন, মানে রিটেনের টিকেটই যদি না পান, আপনি রিটেন না শিখে করবেনটা কি? তাহলে আপনাকে তো রিটেন পরীক্ষা দিতে হলে প্রথমে প্রিলি পাস করতে হবে, তাই না? এর জন্য আমার সাজেশন হচ্ছে, প্রিলির সময় শুধু প্রিলির মতো করে পড়েন। আপনি যদি প্রিলির ম্যাথ প্রপারলি প্রিলির মতো করে শিখতে পারেন, মানে যেভাবে প্রিলি পাস করতে যাওয়া দরকার, এভাবে যদি আপনি শিখেন, আপনার 30 থেকে 40% প্রিপারেশন রিটেন ম্যাথের অটোমেটিক হয়ে যাবে। যদি কেউ আমার সাথে চ্যালেঞ্জ করেন, আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে তার ব্যাখ্যা দিয়ে দিতে পারবো। যদি আপনি প্রিলি প্রপারলি শিখেন, বেসিক ক্লিয়ার করে, আপনার রিটেন 30 থেকে 40% কভার হয়ে যাবে। তাহলে আপনি প্রিলি যদি ঠিক মতো শিখেন, রিটেন তো 30 থেকে 40% কভার হয়েই যাচ্ছে, বাকি 60% পড়ার জন্য তো আপনারা 6-7 মাস সময় দিচ্ছে। ওই 60% কেন এখন শিখতে যাচ্ছেন? এখন শিখতে গেলে তো লাস্টে দেখা যাবে প্রিলি পাস করেন নাই। আমার কথা কি বুঝছেন? প্রিলি ঠিক মতো শিখেন, রিটেনে 30 থেকে 40% দেখবেন অটোমেটিক পারেন। কারো যদি আমার কথায় দ্বিমত থাকে, চ্যালেঞ্জ আমাকে করতে চান, মোস্ট ওয়েলকাম, আমি ব্যাখ্যা সহ দেখাই দেবো। কথা কি বুঝছেন? এর জন্য আমার সাজেশন, প্রিলির মতো শিখেন, রিটেনের সময় শিখবেন, প্রিলি প্রপারলি শিখেন। কারণ একটা ম্যাথ আপনি করতে হবে 30 সেকেন্ডে, সেটা 5 মিনিটে শিখার লাভ কি? ওটা তো শিখার জন্য আপনারা 6 মাস সময় দিচ্ছে, তাই না? আবার এর উপরে আপনি ম্যাথ ঠিক মতো পারেন না। যদি খুব ভালো পারেন তাহলে ভিন্ন হিসাব, ম্যাথ ঠিক মতো পারেন না, এখন আপনি একসাথে প্রিলি রিটার্ন সব শিখে পণ্ডিত হবেন, এত সোজা না রে ভাইয়া। টাইপ টু শিখবো আমরা একটা শর্টকাট সূত্র দিয়া। কেন? কারণ এটা শর্টকাট সূত্র দিয়ে শিখলে খুব অল্প সময় অ্যান্সার করতে পারবো। আর লাভ ক্ষতিতে আমরা ম্যাক্সিমাম কনসেপ্ট দিয়ে শিখছি। আচ্ছা, শর্টকাট সূত্রটা কি? ক্রয় মূল্য ডিভাইডেড বাই বিক্রয় মূল্য, ক্রয় মূল্য ডিভাইডেড বাই বিক্রয় মূল্য ইন্টু, আচ্ছা এখানে আমি নিছি কি ক্রয় মূল্য, আর এখানে আমি নিছি কি বিক্রয় মূল্য। তার জন্য আমি এখানে নেব উল্টা মানে কি, এখানে নিব বিক্রয় সংখ্যা আর এখানে নিব ক্রয় সংখ্যা। এটা সমান 100 ডিভাইডেড বাই 100 প্লাস লাভ। এটা কি মনে রাখা খুব বেশি কঠিন? কারণ এটা আপনি রিটার্ন টাইপে করতে গেলে একটু বেশি সময় লাগবে, এত সময় আমাকে দেওয়া যাবে না। তাহলে শর্টকাটটা কি শিখলাম? ক্রয় মূল্য ডিভাইডেড বাই বিক্রয় মূল্য, ক্রয় মূল্য ডিভাইডেড বাই বিক্রয় মূল্য। এখানে আপনি ক্রয় মূল্য নিচেন দেখা, এখানে ক্রয় সংখ্যা নেবেন নিচে, বিক্রয় মূল্য নিচেন দেখা, এখানে নেবেন বিক্রয় সংখ্যা উপরে। সমান কি 100 ডিভাইডেড বাই 100 প্লাস লাভ। সূত্রটা কি মনে রাখা খুব বেশি কঠিন? ক্রয় মূল্য ডিভাইডেড বাই বিক্রয় মূল্য ইন্টু ক্রয় মূল্যর উল্টা হচ্ছে কি, ক্রয় মূল্য উপরে নিচে দেখে ক্রয় সংখ্যা নেব নিচে, বিক্রয় মূল্য নিচে দেখে বিক্রয় সংখ্যা নেব উপরে। সমান কি 100 ডিভাইডেড বাই 100 প্লাস লাভ। এবার আসেন একটু এক্সাম্পলটা দেখি। এক্সাম্পল নাম্বার টাইপ 2 এর 1। টাইপ 2 এর 1 নম্বর এক্সাম্পলটা কি বলছে? টাকায় 5টি দরে লেবু ক্রয় করে টাকায় কয়টা দরে লেবু বিক্রয় করলে, কয়টা দরে লেবু বিক্রয় করলে শতকরা 25 টাকা লাভ হবে। আচ্ছা একটু কোশ্চেনটা আমরা পড়ি। টাকায় 5টি দরে লেবু ক্রয় করে টাকায় কয়টা দরে লেবু বিক্রয় করলে শতকরা 25 টাকা লাভ হবে। প্রথম কথা, এই শর্টকাট সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করব? এটা অ্যাপ্লাই করার নিয়মটা হচ্ছে, যদি আপনার ক্রয় মূল্য বিক্রয় মূল্য তো ডেফিনেটলি দেওয়াই থাকবে, ক্রয় সংখ্যার বিক্রয় সংখ্যা দিবে, ক্রয় সংখ্যার বিক্রয় সংখ্যা, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য তো অবশ্যই দেওয়া থাকবে।
ক্রয় সংখ্যার বিক্রয় সংখ্যার যে কোনো একটা কিছু বের করতে বলবে, হয় ক্রয় সংখ্যা বের করতে বলবে অথবা বিক্রয় সংখ্যা বের করতে বলবে। একটা লাভ দেওয়া আছে, তাহলে একটু প্রশ্নটা বলি। টাকায় 5টি দরে, তাহলে টাকায় 5টি দরে মানে কি? আপনার ক্রয় মূল্য কত? 1 টাকা। 5টি দরে বিক্রি করছেন, 5টি দরে, তাহলে ক্রয় সংখ্যা কত? 5। টাকায় কয়টা দরে লেবু বিক্রি করলে? টাকায়, তার মানে বিক্রয় মূল্য কত? 1। বিক্রি করলে টাকায় কয়টা দরে বিক্রয় করলে, তার মানে কি বিক্রয় সংখ্যা চাইছে, বিক্রয় সংখ্যা চাইছে। খুব ভালো কথা। কত টাকা লাভ হয়েছে? শতকরা 25 টাকা। লাভ কত? 25। এই বন্ধ ঠিক আছে। ক্রয় মূল্য 1 টাকায় যেহেতু বলছে, 5টা দরে, তার মানে ক্রয় সংখ্যা কত? 5। বিক্রয় মূল্য টাকায় বলছে, তার মানে কি 1 টাকা, বিক্রয় মূল্য 1। বিক্রয় সংখ্যা বের করতে বলছে, লাভ দেওয়া আছে কত? 25। এখন ভ্যালুগুলো বসান। ক্রয় মূল্য 1, বিক্রয় মূল্য 1। বিক্রয় সংখ্যা বাইর করতে বসে, ম্যাথমেটিক্সে যা বাইর করতে বসে তারে ধরবো x। ক্রয় সংখ্যা দেওয়া আছে কত? 5 সমান সমান কত? 100 ডিভাইডেড বাই শতকরা 25 টাকা লাভ হয়েছে, তার মানে কি 125। এই বন্ধুকে ঠিক আছে। এবার একটু আমি ক্যালকুলেশনটা সুন্দর করে দেই। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন কেন এই শর্টকাট সূত্রটা আমি ইউজ করতেছি। 1/1 ইন্টু x/5 সমান সমান কি 100 ডিভাইডেড বাই 125। এই বন্ধু ঠিক আছে। মান বাইর করতে বলছে কার? x এর। তাহলে বা x সমান সমান কত? যাতে 1/1 তে একই, এই 5 চলে যাবে এখানে। 100 ইন্টু 5 ডিভাইডেড বাই 125, 25 4, তার মানে 4টি। সবাইকে আমার কথা বুঝছেন? এই নিয়মে করলে খুব দ্রুত ম্যাথটা করতে পারবেন, ক্যালকুলেশনটা খুব দ্রুত হয়ে যাবে। এটা হাতে কলমে করলে একটু বেশি সময় লাগবে, সেই সময় শুধু শুধু নষ্ট করার দরকার নেই। প্রসিডিউরটা কি বুঝছেন? ক্রয় মূল্য ডিভাইডেড বাই বিক্রয় মূল্য ইন্টু ক্রয় মূল্য উপরে দেখে ক্রয় সংখ্যা হবে নিচে, বিক্রয় মূল্য নিচে দেখে বিক্রয় সংখ্যা হবে উপরে, সমান সমান কি 100 ডিভাইডেড বাই 100 প্লাস লাভ। যদি এটা বুঝে থাকেন টাইপ দিয়ে সবগুলো ম্যাথ করবেন এই শর্টকাট সূত্র দিয়ে। তাহলে সবাই লেখেন টাইপ 2 ডান। টাইপ 2 ডান। ক্লাস এখনো শেষ হয় নাই, কথা এখনো বাকি আছে। টাইপ 2 ডান লেখেন। আমরা সব লাভ ক্ষতিতে 2টা বা 3টা শর্টকাট শুধু শিখবো, আর সবই বেসিক দিয়ে করব। কথা কি বুঝছেন? টাইপ 2 ডান। টাইপ 2 ডান লেখেন। আচ্ছা, এবার আমি একটু আপনাদের কাজ দেই, কথা তো এখনো শেষে নাই। লাভ ক্ষতি ম্যাক্সিমাম যেহেতু পারেন না, আমাদের টার্গেট হচ্ছে লাভ ক্ষতির 3টা ক্লাস নেব, প্রয়োজনে আমি 4টা ক্লাস নেব। লাভ ক্ষতি ইনশাআল্লাহ আমি পুরোটাই শিখাবো আল্লাহ যদি বাঁচায়, এবং ফ্রি শিখাবো। নেক্সট ক্লাস হচ্ছে কালকে। কালকে কি বার? সোমবার। কখন? সন্ধ্যা 7টা 15। কেউ লিভ নিয়েন না, এখনো কথা শেষ হয় নাই। আগামীকালকে সন্ধ্যা 7টা 15 মিনিটের লাভ ক্ষতির পার্ট 2 ক্লাস হবে। তার আগে আপনাদের কাজ বলি, আমার গ্রুপে আমি লাভ ক্ষতির উপর একটা লেকচার শিট দিছি, এই শিটটা সবাই কালেক্ট করবেন যাদের কাছে নাই। টাইপ 1-এ 17টা ম্যাথ আছে, আর হোমওয়ার্ক দেওয়া আছে আরো 17টা, তার মানে টাইপ 1-এ ম্যাথ মোট কয়টা? 34টা। টাইপ 2-তে ম্যাথ দেওয়া আছে 6টা। এই 40টা ম্যাথ আগামীকালকে সন্ধ্যা 7টা 15 মিনিটের আগে সবাই সলভ করবেন। এই 40টা ম্যাথ যদি সলভ করেন, টাইপ 1 এবং টাইপ 2 এর ম্যাথ ইনশাল্লাহ জীবনে আর ভুল হবে না, এবং আপনার গাইড বইয়ের মিনিমাম 300 ম্যাথ আপনি পারছেন যদি এই 40টা ম্যাথ পারেন। আমার কথা কি বুঝছেন? এবং এই 40টা ম্যাথ করতে আপনার সর্বোচ্চ সময় লাগবে 1 ঘন্টা। 1 ঘন্টার বেশি লাগবে না, শুধু পার্সেন্টেজ লিখবেন আর সলভ করবেন। আর সবাই যেটা করবেন, এই 40টা ম্যাথের প্রত্যেকটা ম্যাথ সমাধান করে রাহাস জব ম্যাথে, এই যে আমার যে গ্রুপটাতে ক্লাস হচ্ছে, এই গ্রুপে নোট আকারে জমা দিবেন, মানে ক্লাস নোট। কথা কি বুঝছেন? যার নোট সবচেয়ে বেশি সুন্দর হবে তার জন্য 1000 টাকা বিকাশ করা হবে। আগামীকালকে আমি ক্লাসে ঘোষণা দেবো, যার নোট আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর মনে হবে তাকে 1000 টাকা বিকাশ করা হবে। আগামীকালকে ঘোষণা দেওয়া হবে কার নোট সবচেয়ে সুন্দর হয়েছে। সবাই এই 2টা টাইপের সবগুলো ম্যাথ করে রাহাত জব ম্যাথে পোস্ট করবেন আগামীকালকে সন্ধ্যা 7টা 15 আগে। আগামীকালকে সন্ধ্যা 7টা 15-তে আমরা খুব মজার একটা টাইপ শিখবো, সেটা হচ্ছে টাইপ 3। এইটাও অনেকে পারেন না, এটা আমরা ফুল কনসেপ্ট দিয়ে শিখবো। কথা কি বুঝছেন? লাভ ক্ষতিতে আমরা সর্বোচ্চ 2 থেকে 3টা শর্টকাট শিখবো, আর বাকি সবই আমরা বেসিক দিয়ে করব। তাহলে এবার একটা ফাইনাল ফিডব্যাক দেন, আজকের ক্লাসটা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? মানে আমি আপনাদের প্রথমে বলছি কি, রাহাত জব ম্যাথের সাথে থাকলে কি লাভ হবে না ক্ষতি হবে, এই সিদ্ধান্ত আমরা বছরের প্রথম ক্লাস দিয়ে নেব। তাহলে প্রথম ক্লাস করে আপনার কি মনে হয়েছে? এই গ্রুপের সাথে থাকলে কি আপনার ভবিষ্যতে লাভ হবে নাকি ক্ষতি হবে? যার মনে হয়েছে লাভ হবে সে লিখবেন লাভ হবে, যার মনে হবে ক্ষতি হবে সে লিখবেন ক্ষতি হবে। লেখেন, এটাই আপনাদের আজকের লাস্ট কমেন্ট।
তাহলে আমাদের আগামীকালকে সন্ধ্যা 7:15 লাভ ক্ষতির পার্ট 2 আরো একটি এক্সক্লুসিভ ক্লাস ইনশাল্লাহ হবে। পরিচিত সবাইরে আমন্ত্রণ জানাবেন, সবাই মিলে আমরা ক্লাসটা করব, যাতে উপস্থিতি অনেক বেশি হয়। উপস্থিতি যত বেশি হবে তত বেশি ফ্রি ক্লাস পাবেন জানুয়ারি মাসে, কথা কি বুঝছেন? উপস্থিতি যত কম ফ্রি ক্লাস তত কম। এটা সবাই কমেন্টস করেন, লাভ হবে না ক্ষতি হবে, দেখি তো কি অবস্থা দাঁড়ায়। কারণ আমি এই কারণে বছরের প্রথম দিন বলছি কি লাভ ক্ষতি পড়াই আমরা সিদ্ধান্ত নেব যে রাহাত জব মেথড থাকে সাথে থাকাটা কি লাভজনক নাকি ক্ষতিকর। কালকের ক্লাসটা খুব মজার ক্লাস হবে, কালকের ক্লাসটা সবাই করেন এবং অবশ্যই প্রথম থেকে থাকেন, মাঝখানে আইসেন না, কারণ টাইপ 3-তে অনেক মজার জিনিস পড়ানো হবে আগামীকালকে। এটা সবাই কমেন্টস করেন, দেখি আপনাকে কমেন্টস কেমন অবস্থা দাঁড়ায়। দশ নম্বর প্রবলেম কেস 3 আগামী ক্লাসে না লাস্ট ক্লাসে সবগুলো প্রবলেম সলভ করে দেবো। যদি কারো কোনো প্রবলেম থাকে এটা লাস্ট ক্লাসে সলভ করা হবে, ঠিক আছে? যে প্রশ্ন করছিলেন কেস 3-র 10 নম্বর কোশ্চেনটা পারেন না, কেস 3-র যে 10 নম্বর কোশ্চেনটা পারেন না, এটা আগামী 3 নম্বর বা 4 নম্বর ক্লাস, যেটা লাস্ট ক্লাস হবে সেদিন সলভ করা হবে। না ব্যাংক ম্যাথ করাই না ভাই, এখনো ব্যাংক ম্যাথ এখনো করানো শুরু করা হয় নাই, ভবিষ্যতে ইনশাল্লাহ হবে, দেখা যাক ভবিষ্যৎটা কবে আসে। আচ্ছা সবাই একটা লাভও দিতে পারেন, লাভ হবে যদি হয় এটা তো লাভ রিয়াক্টও দিতে পারেন, কমেন্টসও করলেন আবার লাভ একটা রিয়াক্টও দিলেন। তাহলে আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আজকে এই পর্যন্তই থাকুক, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। ইনশাল্লাহ আমরা রাহাত জব ম্যাথে আপনাদের জন্য অনেক ভালো ভালো ক্লাস, অনেক ভালো ভালো কনসেপ্ট, অনেক কিছুই আমরা ইনশাল্লাহ চেষ্টা করব করার জন্য। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সুস্থ রাখে, আমার পরিবারকে যাতে বিপদমুক্ত রাখে। এই 2টা দিনে যদি ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করে, সুস্থতা এবং আমার পরিবারকে বিপদমুক্ত রাখা, ইনশাল্লাহ রাহাত জব ম্যাথ ইনশাল্লাহ আপনাদের সর্বোচ্চ আস্থার জায়গা, অতীতের মতো যেমন ছিল ভবিষ্যতে ইনশাল্লাহ আরো ভালোভাবে থাকবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আগামীকালকে সবাই বন্ধু বান্ধব পরিচিত জন সবাইকে বলবেন ক্লাসটা করার জন্য। আমরা কালকে আরেকটা ফাটাফাটি ক্লাস নেব। তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।